শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে দেশে শুরু হয় নৈরাজ্য, লুটপাট আর ডাকাতি। হামলা হতে পারে এ ভয়ে পুলিশ সদস্যরা থানায় তালা মেরে পালিয়ে থাকায় দুর্বৃত্ত এবং ডাকাতরা যে যার মতো বাসাবাড়ি ও প্রতিষ্ঠানগুলোতে হামলা করছে, সাথে লুটপাট করে নিয়ে যাচ্ছে সবকিছু। রাত গভীর হলে আতঙ্ক বাড়ছে রাজধানীবাসীর মাঝে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে রাত হলে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। রাজধানীর মোহাম্মদপুর, আরশিনগর, আটিবাজার, নয়াবাজার, বসিলা মেট্রো হাউজিং, মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং, শেকের ট্যাগ, জিগাতলা, ধানমন্ডি, হাজারীবাগ এলাকা, শনিআখড়া, মিরপুরের পল্লবী, মিরপুর 10, ইসিবি চত্বর এলাকা, উত্তরার 8, 9, 10, 11 নম্বর সেক্টর, গাজীপুর ও টঙ্গী কলেজ রোড এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ এবং রাজশাহী মিলে প্রায় 29 জনকে আটক করা হয়েছে বলে জানা যায়। মিরপুর পল্লবী এলাকায় ডাকাতি করতে গিয়ে আটক হয়েছেন 17 জন। আটক হওয়া কয়েকজন ডাকাত এলাকাবাসীর মারধরের সময় জানিয়েছেন, নাহিদ নামে এক যুবক তাদেরকে টাকা পয়সা দিয়ে নামিয়েছে এবং সেই সাথে বিভিন্ন এলাকা থেকে 300 যুবক সংগ্রহ করে এ কাজে লাগাচ্ছে নাহিদও একজন ছিনতাইকারী এবং সন্ত্রাসী। এছাড়াও আওয়ামী লীগের নেতারা তাদের এ কাজে নামিয়েছে বলে জানায় তারা। কোন বড় ভাই দিছে? বড় ভাইয়ের নাম কও। বড় ভাইয়ের নাম কও। নাহিদ, এই নাহিদ করে কি? এই নাহিদ করে কি? হ্যাঁ? চুরি চিন্তাই করে। 500 বড় ভাই পাইছে কই? তুই কি করিস? একটা তোর পেশা কি? আটকদের মধ্যে বসিলা এলাকা থেকে 4 জন এবং মিরপুর থেকে 17 জনকে এলাকাবাসী আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে। তবে ডাকাতদের এলোপাথারি অস্ত্রের আঘাতে মিরপুরের ইসিবি চত্বর এলাকায় 2 শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে, কিন্তু তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া মোহাম্মদপুর এলাকায় 5 জনকে অস্ত্রসহ আটক করে এলাকাবাসী, পরে তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও উত্তরা এলাকায় কয়েকজন আটক করেছে এলাকাবাসী। ঢাকার বাইরে বাইক নিয়ে ডাকাতি করতে এসে জনতার হাতে আটক হয়েছেন এক যুবক। বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলার নওহাটা বাজারে এ ঘটনা ঘটে। পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় লোকজন। এছাড়াও গাজীপুর ও টঙ্গী এবং সাভার এলাকায় ডাকাতির খবর পাওয়া গেছে। ভুক্তভোগী এলাকার অধিকাংশ মানুষ জানিয়েছেন, যারা ডাকাতি করতে এসেছিল বেশিরভাগই টোকাই এবং উঠতি তরুণ। তাদেরকে অস্ত্র এবং টাকা সরবরাহ করে এসব প্ল্যান করা হচ্ছে বলে তারা জানায়, যাতে করে দেশে কেয়ারটেকার সরকার শপথ নিতে না পারে এবং সেই সুযোগে দেশে সেনা শাসন আসে। মানুষের মাঝে আতঙ্ক তৈরিতেই সারা দেশে একযোগে এই ডাকাতি চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদপুরে 5-6টা বাসায় ডাকাতি হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন টাকা বাসা থেকে আনতে হবে, এখন আমরা ভয় টাকা আনতে পারতাছি না, যে রাস্তা চিন্তাই হয়, এই ভয় টাকা আনতাছি না। নিরাপত্তা তো দরকারই, এজন্য সবারই দরকার, পুলিশও দরকার, সেনাবাহিনী সবারই দরকার। এদিকে 7 আগস্ট বুধবার আইএসপিআর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। জহির আহমেদ, জেটিভি বাংলা। জেআরএফ-এ সুস্বাগত। জেআরএফ রেমিটস, জাপানের 1 নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।